এরকম আমরা সকাল সকাল আজকে এমন শিশির রয়েছে ভেজা। সকালবেলা তো বিকেলে ঘাস কেটে নিয়ে যায়, কারণ সকালে শিশির থাকে ভেজা, এই জন্যই বিকেলে কেটে নিয়ে যায়। যাই হোক, সকালের যুদ্ধ এক কোমর শেষ হলো, আর এক যুদ্ধ নামলাম। নামে টাইমে এবার ঘাস কুটো কেটে নিয়ে কুচুই মুছুই চলে যাবো নিচের গেড়ে, যেহেতু আমাদের 5 নং মৎস্য খামারে ধান চাষ করা হচ্ছে। মামা আইসে, কিষেন আইসে, বাইক এসে ভাল তুলতি। আসলে এইভাবে হয় না যে সব কাজ কাজ তো আর কম না। গরুর খামারে যেগুলো গরু, তো এতে একজন লোক লাগে, তারপরে ঘাস খেতে, তারপরে ধান খেতে, মৎস্য খামারে খাবার দেওয়া, পাতা তোলা, দিয়ে অনেকের বিষয়। যত সম্ভব নিজেরা চেষ্টা করি, তারপরেও দেয়া যাক যে আমরা কতদূর কী কী কাজ করতে পারি, বা নিচের গেলে যাতে পারি নাকি সময় পালি একগুলি অবশ্যই যাতে পারি। যাই হোক, আর কথা না করে তাড়াতাড়ি ঘাস কাটি, যেতে তাহলে তাড়াতাড়ি আমরা যেতে পারবো। যাই হোক, আমরা সকালেরতে এসে মোটামুটি 45 মিনিট ঘাস কাটলাম, যেহেতু আমার তো প্রথমে ভুল হয়ে গেছিলো। ঠিক আছে, আমি বন মারা ওষুধ দিইনি, এমনি বন হইলো, গাছের একটু সমস্যা করেছে বেশি। এবার কাটতেছি আর ওদের শুয়া করতেছি আর কি, এরপরে কাটিং লাগাবো। যাক, প্রথম অবস্থায় নতুন খামার হিসেবে আমার ভুল হয়েছে, বোঝার ভুল। এর পরবর্তীতে আমার এই সমস্যাগুলো হয়েছে, এগুলো সমাধান দ্রুত করার চেষ্টা করতে হবে। কেটে ঘাস আর দ্বারা কেটে 2-8টি কেটে নেওয়ান আটফো যাই কুচো দেওয়ার পরে ওদের খামার আবার পরিষ্কার করে ম্যাট মুট ধুয়ে দিয়ে তারপরে যাবো কেটে। যাই হোক, এখন মনে হয় 11:30-12টা বাজতে গেছে। আমি দানাদার খাবার খাই দেওয়ার পরে আজকে আমাকে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, আজকে বিদ্যুৎ নেই, কারেন্ট নেই। যেমন এই যে জল রাইলে আমি খাওয়াতে হবে, যে সময় আসবে সেই সময় ধুয়ে দেবো। ধুতে পারলাম না, অপরিষ্কার হয়েছে। এমনি সকালে কুড়িয়ে দিলাম একবার, এছাড়া কোনো কিছু করার নেই। যেহেতু জল নেই, কারেন্ট নেই, সেহেতু আমাকে তো সহ্য করা লাগবেই। তাহলে এবার আমি তো নিচেরটাই যাবো, নেই মানে ওরা কাবু হয়ে গেছে বেশি। যাই হোক, সকালে সবাই আইলো, এই যে বুইটুই রুতি হ্যালো, এই যে ব্যাগ ট্যাগ, আর ওই যে বাবা কাজ করতেছে, মামা, মোটামুটি 3জন ঢুকছে। যাই হোক, আমরা ওই সাইডে যাই। তাহলে জানে ফাত তুলতে ওই জায়গাও আমার যাওয়া হলো না। ঠিক আছে, সবাই এনে একজন বাড়ির 3জন, 3 একজন পাতগুলা, একজন ধান খেতে, একজন খামারে, আরও তো কিষেন বাজার নিয়ে খামার করা অতটা সুবিধা না। যাই হোক, যাই আমরা রেকর্ড প্রস্তুত করা হয়েছিল, রেকর্ডের রোয়া চলতেছে। এবার এটা প্রস্তুত করা হবে, এটা রোয়া চলবে। যাই হোক, এবারে ভুল হচ্ছে এইখান রোয়ার পরে বাড়ির 1 নং খামারে, তারপর হলো 5 নং খামারে রোবো। বাবা সকালে সার ওষুধ নিয়ে এলো, হয়তো জল একটু মেশিন বাড়ি বিদায়। এই ক্ষেত্রে আমরা 5 টেনে জল দিচ্ছি, এটা আদি মানে পুরাতন পদ্ধতি, যেহেতু আমাদের কি ওই 5 বহুত আগের থেকে, সেহেতু পুরনো পদ্ধতি। যাই হোক, ভুল হচ্ছে আমাদের খামারের রোয়ার কাজ চলতেছে। আমিও তো কষ্ট করে আসলাম, বাইক দাঁড়িয়েও যেতে পারলাম না। যাক, এভাবে চলতে থাক আমাকে কাজ, আর আমার সবাই বাড়ির দিক চলে যাবে সম্ভাবনা। এভাবে আমরা করতে থাকি। খামার করাটা যতটা সোজা মনে হচ্ছে, যে মনে হয় যে গরুর খাবার দিলে ওই যে যায়, ওরকম যে ধানের খামারে ধান লাগাই তুলি, জল দিলি, তেল দিলে যায়, কিন্তু না, এর বিভিন্ন রকম কাজ আছে। প্রত্যেকটা খাতে খেতে দেওয়া যায়। তার বাবা সার দিছে জলের ভিতরে, তা বোঝা যাচ্ছে ক্লিয়ার, সাথে 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 গুলে গেছে। হয়তো জল আসে বলে মই দেওয়ার পরে, ওইটার উঠে যে মই দেওয়ার পরে মোটামুটি আমাকে এটা ধান লাগানো শেষ। এর মধ্যেও আমরা একদিন এখানে মাছ ধরতে আসবো বোধহয়, হয়তো 2-1 দিনের ভিতরে হয়তো মাছ ধরতে আসতে পারি আমরা। এই পর্যন্তই। যাই হোক, আমরা তো আগেই বললাম আমরা এই মৎস্য খামারটা এবছর নতুন করে নিছি আর কি। তাইলে এই জায়গা হলো গিয়ে আমাদের এই একটা
আরে পরপর আমাদের 3টে, তার এইখানে আমাদের 4টে মৎস্য কমে রয়ে গেছে বছর। সর্বপ্রথম আগে এখানে এই একটাই ছিল, এখানে ছিল একটা, পরপর আমরা আরও 3টে পালাক্রমে নিলাম। যাই হোক এই ফালই চলতে থাকে। যেমন বাস্তবতা যে এই সময় খামারগুলোর কাজ সপ্তাহে লোকজন পাওয়া যায় না, বাবা এক জায়গায় লোকজনের কাজ করতেছে, ভাই এক জায়গায়, আমি খামার এসব মানে এইসব অন্য অন্য সাইডের কাজ, যার ব্যক্তিগত মানে যার যার নিজস্ব দায়িত্বে সে কাজ করে, লোকজন কম লাগায়। যাই এরপরে আবার খামারে যেতে হবে, আবার বিকেলে একাটি ঘাস কাটে যেতে হবে, এভাবে চলতে দেয়। দেখি আমি কতদূর পর্যন্ত আটতে পারি খামার নিয়ে। খামার তো নতুন শুরু করলাম, তাহলে এই পর্যন্তই থাক, দেখি পরে আর কি। যাই হোক এখন আমরা যাচ্ছি এলো ফাতো আনতে, এদের ভাই ফাতো সত্যিল আমি যা টানি যাচ্ছে আনতে। এটা আবার কালকে সকালে কিসের নিয়ে যাবে তাই রোবে, তাহলে এক এক দিকে কাজ এক এক রকম। আর যদি লোক দিয়ে বেশি করাই, বেশি লোক দিয়ে করানো হয়, তাইলে হবে কি যে ফা হয়ে যাবে, গায়ে গতরে থেকে যাবে। অর্থাৎ আমরা যত কষ্ট করে হলেও, পরিশ্রম করে হলেও, যেহেতু বিভিন্ন রকমের সব জায়গায় কৃষির মতো ভালো যাচ্ছে না, তাই একটু কষ্ট বেশি হয়ে যাচ্ছে। তারপরেও যাই আমরা এই কত কটুক তোলা হয়েছে, কত করে তুলিছে, যে পাত হয়েছে তুলে তুলে আসু ভরে তুলছে, একা একাই তুলতেছে, লোকজন নেই বিদায়। তাই চলে আসছে ফিরে জায়গায় নিয়ে যাই। সে বড় একটা বড়ই নেই, ঠান্ডা পড়লে তো পাথরের একটা বাড়ি নেই কিছু না। যাক সেই হিসাবে রুটি দেরি হয়ে গেছে। আগের বার হলো পৌষ মাসের 20 তারিখে রুইলাম, এলো ভাতো এভাবে নিয়ে যাবো। এখন এই কাঠগুলো আমরা এগুলো আস্তে আস্তে সাজাইনি, যাতে মেলা ডরে আর কি, জল নেই তো সমস্যা হয় না রে। এরপর যাই গোয়ালি যেতে হবে, ঘাস কাটতে যেতে হবে, কাজ আছে। সব কাজ যদি এগুলি দেখানো হয় তাহলে আটলেই খালি ভিডিও দেয়, কিন্তু কাজগুলো তো সেইভাবে আসলে হয় না। একটা মানুষ থাকলেই সমস্যা, এক এক সাইডে এক একজন থাকলে। যাই হোক এই হলে আমরা আর কি নিই। যেমন এই কোট আর ওই কোট, 2 কোট ভাই এক একা সারতেছে, এইটুকু সারিছে। কোথায় যাচ্ছে প্রত্যেকটা এক এক কাটি করে লাগানো হবে। যাই আমরা বাড়ি যাই, যাই হোক বাড়ি যাই অন্য কাজগুলো করি হয়তো। যে আমরা প্রত্যেকটা গরুর আগে এবার দানাদার খাবার দেওয়ার পরে সাদা বালতি করে আর কি জল খাই আমরা। দাদার কাছে জল খাচ্ছে, এটা দাদার খাওয়া হয়ে যাবে, ওটা আবার দেবো, আর ওটা এই সাইডগুলোতে জল দেবো এইভাবেই। কিন্তু আমি নতুন খামারই আমার, মানে আমার যেটা যা বুঝি যাই। সব কাজ বাসায় কাজকর্ম করার পরে কালকে সকালের জন্য আবার চলে আসলাম ঘাস কাটতে। ঘাস কেটে নিয়ে আবার বাড়ি যাব, বাড়ি যেয়ে গোয়ালি সন্ধ্যার আগে কাজ বাজ করে টুয়ে থুয়ে তারপরে আমি আমার মৎস্য খামারে চলে যাব। এই ফলেই মূলত প্রতিদিনের কাজ আমাকে হয়, দেখি কত কী করি করতে পারি।